প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি গ্রাম পঞ্চায়েত চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট। যদি আপনি 2026 সালে গ্রাম পঞ্চায়েত নিয়োগের অপেক্ষায় থাকেন, তাহলে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। কারণ আজকের ভিডিওটিতে আমি জানাবো বিধানসভায় পঞ্চায়েত সংশোধন বিল পাশ হওয়ার পর এখন পরবর্তী ধাপ কি, নোটিফিকেশন কবে আসতে পারে, নিয়োগ প্রক্রিয়া কবে শুরু হতে পারে এবং আবেদন করার আগে কোন কোন বিষয় আপনার জানা জরুরি। সোশ্যাল মিডিয়ায় অনেক রকম খবর ঘুরছে, কিন্তু আজকের ভিডিওতে শুধুমাত্র বাস্তব তথ্য, সরকারি প্রক্রিয়া এবং সম্ভাব্য টাইমলাইন নিয়েই আলোচনা করব। তাই ভিডিওটি একটুও স্কিপ করবে না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও শুরু করার আগে যদি আপনি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। কারণ গ্রাম পঞ্চায়েত সহ অন্যান্য সমস্ত পরীক্ষায় আইসিডিএস, ডব্লিউবিপি, কেপি, এসএসসি, রেলওয়ে, পিএসসির জন্য সম্পূর্ণ ফ্রি একটি ফাউন্ডেশন ব্যাচ শুরু করা হয়েছে এই চ্যানেলের মধ্যে, এবং সেই ফাউন্ডেশন ব্যাচের ক্লাস সকাল 7টায় প্রতিদিন হয়ে থাকে এবং প্রত্যেকটি সাবজেক্ট শুরু থেকে শেষ পর্যন্ত বেসিক টু অ্যাডভান্স পড়ানো হয় এবং এর সাথে সাথে সেগুলোর প্র্যাকটিস সেট করানো হবে সমস্ত কিছু। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মূল বিষয়ে আমরা আলোচনা চলে আসি যে 2026 সালে বিধানসভায় একটি বিল পাস হয় গ্রাম পঞ্চায়েত সংক্রান্ত। সে গ্রাম পঞ্চায়েত সংক্রান্ত যে বিলটি পাস হয়, সেই বিলের মধ্যে বলা হয়েছে আর্থিক ক্ষমতা রদবদল। এই বিলের মধ্যে বলা হয়েছে যে গ্রাম পঞ্চায়েত যে প্রধান রয়েছে, উপপ্রধান রয়েছে, সে প্রধান বা উপপ্রধানের ক্ষমতাকে কমিয়ে দেওয়া হয়েছে এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বা সচিবালয়ের সহ বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ আর্থিক ক্ষমতা এখন গ্রাম পঞ্চায়েতের প্রধান বা উপপ্রধানের নেই। প্রশাসনিক নিয়োগ, যদি গ্রাম পঞ্চায়েতের প্রধান বা উপপ্রধান 15 দিনের বেশি অফিসে অনুপস্থিত থাকেন, তাহলে সরকার সেখানে প্রশাসক নিয়োগ করতে পারেন। উন্নয়ন কাজ সচল রাখা, অর্থাৎ পঞ্চায়েতে যদি গ্রাম পঞ্চায়েতে প্রধান উপপ্রধান অনুপস্থিত থাকেন, তাহলে বিভিন্ন রাস্তাঘাট নির্মাণ, পানীয় জল, অন্যান্য গ্রামীণ প্রকল্পের কাজ আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য এই বিলটি নিয়ে আসা হয়েছে। তাহলে এখানে প্রশ্ন হলো যে তাহলে এই বিলটি তো গ্রাম পঞ্চায়েত প্রধান বা উপপ্রধানের তো অর্থ সম্পর্কে নিয়ে আসা হয়েছে, তাহলে এই বিলটি কিভাবে আমাদের জন্য প্রযোজ্য, কখন নোটিফিকেশন আসবে, এর বিলের মধ্যে সম্পর্ক কি, এখানে বুঝতে হবে যে গ্রাম পঞ্চায়েতে যেহেতু বিলটা চলে এসেছে, তার জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে যে খুব শীঘ্রই গ্রাম পঞ্চায়েতে নোটিফিকেশন আসতে চলেছে। তার জন্য আমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে, যাতে একবারে আমরা সে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। তার জন্য যারা ভাবছো যে যখন নোটিফিকেশন আসবে তখন পঞ্চায়েতের জন্য আমরা পড়াশোনা শুরু করব, তারা ভুল ভাবছো। কারণ যখন নোটিফিকেশন আসবে তখন যদি পড়াশোনা শুরু করো, তাহলে হয়তো তুমি তোমার সিলেবাস কমপ্লিট করতে পারবে না, রিভিশন করতে পারবে না, টেস্ট দিতে পারবে না। তার জন্য তোমাদের কথা মাথায় রেখে এই চ্যানেলের মধ্যে সম্পূর্ণ ফ্রি ফাউন্ডেশন ব্যাচ চালু করা হয়েছে। বেসিক টু অ্যাডভান্স পড়ানো হবে, সেখানে প্র্যাকটিস সেট করানো হবে এবং ফ্রি পিডিএফ দেওয়া হবে। তার জন্য তোমরা এখনই পড়াশোনা চালিয়ে যাও, এখনই পড়াশোনা শুরু করে দাও। খুব শীঘ্রই নোটিফিকেশন আসতে চলেছে এবং অ্যাপ্লাই হতে চলেছে। তার জন্য যদি তুমি একটি সিট তুমি চাও, তাহলে খুব শীঘ্রই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এখন থেকে পড়াশোনা চালিয়ে যাও এবং ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।